হঠাৎ করেই আজ সন্ধ্যার পরে বৈশাখী মেলায় গিয়েছিলাম। আজ ছিল মেলার শেষ দিন। আমার বাসার পাশেই মেলাটা হচ্ছিল, বাট আমিই জানতাম না। আমার হাজব্যান্ড হুট করে আমাকে বলতেছে, আজ মেলার শেষ দিন, চলো একটু ঘুরে আসবা। ঝটপট রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। মেলায় গিয়ে কি কি করলাম, কি কি খেলাম, সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে। সেখানে অবশ্য অনুষ্ঠানও হয়েছিল, নাচ গান। তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। বাসা থেকে বেরিয়েই চলে আসছিলাম বড় মাঠে। মেলাটা বড় মাঠেই হচ্ছিল। গেট দিয়ে ঢুকেই দেখি এখানে নাচ গান হচ্ছে, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। ভালোই নাচ গান হচ্ছিল, আমার তো দেখে ভালোই লেগেছে। এই নাচগুলো আমার অনেক ভালো লেগেছিল, ওই জন্য আমি একটু ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এইভাবে অনেকগুলো নাচ হয়েছিল। আমি 2-3টা দেখেই চলে গিয়েছিলাম, যেহেতু মাত্রই ঢুকলাম, এখনো মেলাটা ঘুরে দেখিনি। ওই জন্য ভাবলাম সবগুলো স্টল একটু ঘুরে ঘুরে দেখে আসি। প্রায় বাণিজ্য মেলার কাছাকাছি সাজিয়েছিল, তবে বাণিজ্য মেলাতে একটু ভিড় বেশি হয় আর দোকান পাশার কয়েকটা বেশি থাকে। তো ওখান থেকে বেরিয়ে কয়েকটা দোকানে গিয়েছিলাম, সবগুলো তো আর ভিডিও করা যায় না, কেমন দেখাবে, নিজের কাছেও একটু খারাপ লাগে। এই ফুলের দোকানে এসে ভিডিও না করে পারলাম না, মনে হচ্ছে ফুলের রাজ্যে চলে এসেছি। ফুলগুলো এত সুন্দর ছিল, আমি এখান থেকে একটা ফুল নিয়েছিলাম। পুরো দোকানটাই কিন্তু আমি ঘুরিয়ে দেখিয়েছি, অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। আমি আমার ডাইনিং টেবিলের জন্য ছোট্ট একটা ফুল নিয়েছিলাম, আর আমার বাসাতে অনেকগুলাই ফুলদানি আছে, যার কারণে আর বেশি নিইনি। তবে এখানে সবগুলো ফুলের গায়ে রেট লিখে দিয়েছিল, ওই জন্য আর ঝামেলা হয়নি। দোকানে কোনো লোক ছিল না, আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই বাবুই পাখির বাসাগুলো দেখতে অনেকটা ভালো লাগে, আমার অলরেডি একটা আছে, যার জন্য আমি আর নেইনি। এইগুলা দেখতে দেখতে আরো একটা জিনিস পছন্দ হয়ে যায়। এই গাছগুলো আমার অনেক ভালো লাগে, আগেও কিনতে চেয়েছিলাম, বাট পাইনি কোথাও। পাওয়া যায় ওরকম ভাবে আমি মার্কেটে যাইনি, যার কারণে কিনতেও পারিনি। ভাবলাম এইখান থেকে ছোটখাটো একটা ফুলদানি নিয়ে যাব, যেটা আমি সবসময় রাফ ইউজ করতে পারি। এইখান থেকে একটা নিব, দেখতেছিলাম ক্যামেরাতে কোনটা বেশি ভালো আসে সেইটাই নিব। এই হলুদটাই নিয়েছিলাম, এটা ক্যামেরাতে অনেক ফুটেছিল, যেহেতু আমি ভিডিও করি ওই জন্যই ফুটা কালার নিয়েছিলাম। তো এখান থেকে বেরিয়ে দেখি আচারের দোকান। আচার খেতে আমার আগে থেকে অনেক বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে এনার দোকানের আচারটা এত বেশি মজা ছিল, উনি আমাকে সব আচার মিক্স করে একটা আচার বানিয়ে দিয়েছিল, খেতে অনেক মজা ছিল, আবারও খেতে ইচ্ছা করতেছে আমার। এই বৈশাখী মেলাতে অনেকগুলো স্টল বসেছিল, আমি সবগুলো ভিডিও করে নিই, কেমন দেখাবে সবার মধ্যে ভিডিও করে বেড়ালে। ওই জন্যই যেখান থেকে আমি কেনাকাটা করেছি সেইখানে একটু ভিডিও করেছি। বেরোনোর সময় এই আইসক্রিমের দোকানটা চোখে পড়ে, এইগুলাকে কি বলে আমি তেমন একটা জানি না, তবে এখান থেকে একটা খেয়েছিলাম, ভালোই লেগেছিল, একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের মতোই। আরও একটা মজার কাহিনী আছে, মেলাতে ঢোকার আগেই আমরা 4-5টা করে ঝালমুড়ি খেয়েছিলাম, ওইগুলো আমি আর ভিডিও করতে পারিনি, যেহেতু অন্ধকার ছিল। আমি আর আমার হাজব্যান্ড ঝালমুড়ি এত বেশি পছন্দ করি, যেই দোকানেরটা বেশি ভালো লাগে সেই দোকান থেকে 4-5টা একসাথে খেয়ে নেই। ওইখান থেকে আইসক্রিমটা খেয়ে সোজা বাসায় চলে আসছিলাম। আর এই যে এই ফুলটা কিনেছিলাম, অনেক ভালো লাগতেছিল ক্যামেরাতে। ডাইনিং টেবিলের উপরে রাখাতে দেখি ডাইনিং টেবিলের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক ভালো লাগছিল এখন দেখতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।